তো শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো দেখুন একটা টর্চ লাইট, সাধারণত এটা সবার বাড়িতে থাকে। তো এই টর্চ লাইটগুলো আপনারা খারাপ হয়ে গেলে ফেলে দেন। তো এগুলো ফেলে না দিয়ে কিভাবে রিপেয়ারিং করবেন আর অতি অল্প খরচে এগুলো রিপেয়ারিং করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলটা যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন অনেক ধন্যবাদ। আর এরকমই নতুন নতুন ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। তো চলুন খোলা যাক। মাত্র 30 টাকার মধ্যে এই লাইটটা রিপেয়ারিং করা হয়ে যাবে। তো আরও অল্প খরচে সার্কিট বা বাল্ব যদি খারাপ হয় আপনারা আরও কম টাকা রিপেয়ারিং করতে পারবেন। তো এগুলো অনেকে রিপেয়ারিং করে না, ফেলে দেয়। তো কিভাবে রিপেয়ারিং করবেন তো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন ও স্কিপ করে দেখবেন না, কারণ একটা স্টেপ যদি ভুল হয়ে যায় আপনারা সেটা মিস করবেন, পরে আর তখনই বুঝতে পারবেন না। তো অনুরোধ থাকলেও আপনারা স্কিপ করে দেখবেন না। তো দেখুন লাইটটা একদম ফ্রেশ আছে কিন্তু জ্বলছে না। তো এইরকমই প্রবলেম হয়, আপনারা লাইটগুলো ফেলে দেন। তো অতি অল্প খরচেই এগুলো রিপেয়ারিং করে নিতে পারবেন। তো দেখতে থাকুন কি সমস্যা। আর এই লাইটগুলো অনেক দিন চলে, হঠাৎ খারাপ হয় না, আর যদিও খুব ভালো। তো এখন এই লাইটের কি সমস্যা সেটা আমরা দেখতে থাকব। তো নিয়ে নিচ্ছি একটা মিটার, কারণ মিটার দিয়ে চেক করলে তবে বুঝতে পারবেন। তো এটা প্রথমে ব্যাটারিটা মেপে দেখতে হবে যে ঠিক ভোল্টেজ আছে কি না। তো আমি 20-তে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন প্লাস মাইনাস চেক করে দেখে নিতে হবে কত ভোল্টেজ আছে। তো দেখুন এটাকে সবটা খুলে নেবেন, নিলে চেক করার সুবিধা হবে। তো আমি এখানে মাইনাস আর এখানে প্লাস। তো দেখুন 2.35 পর্যন্ত আছে। তো এরকমই থাকলে অনেক সময় চলে। তো চলছে না কেন এটা দেখলে তো বুঝতে পারবে। তো দেখুন এটা ব্যাটারিটা মোটামুটি আছে কিন্তু তবু চলছে না। তো আমরা ব্যাটারিটা চেঞ্জ করে দেখব যে ঠিক হচ্ছে কি না। তো প্রথমে এরকমই কানেকশানগুলো খুলে নিতে হবে। তো ব্যাটারি কানেকশানটা আমি খুলে নিচ্ছি। আর এইটার একটা এই যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু অনেক রকমেরই পাওয়া যায়। তো আপনারা এরকমই একটু ভালো ব্র্যান্ডের ব্যাটারিগুলো লাগাবেন, অনেক দিন করে চলবে। তো এটা যখন লাগাবেন এখানে প্লাস আর মাইনাস আছে, একটু লক্ষ্য করে দেখবেন, সেইভাবেই লাগাবেন, উল্টো পাল্টা লাগাবেন না, কারণ সার্কিটটা জ্বলে যাবে। তো খুলবার সময় আপনারা একটু দেখে খুলবেন। আর যদি না বুঝতে পারেন এখানে দেখবেন প্লাস আর মাইনাস দেওয়া আছে, তো আপনারা সেগুলো ফলো করে লাগাতে পারবেন। আর না হলে এই ভিডিওটি দেখে আপনারা লাগাবেন, তাহলে সুবিধা হবে অনেকটা। তো এই দেখুন এখানে চিহ্ন দেওয়া আছে প্লাস আর মাইনাস।
আর আপনারা সেমভাবে লাগাবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। তো তাঁদালটা একটু ভালো করে হিট করে নেবেন, দেখুন কতটা হিট হয়েছে। তো সেরকমভাবে লাগাবেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। আর এই লাইটগুলো সার্কিটগুলো ভালোই চলে, খারাপ না, শুধু ব্যাটারিটা একটু প্রবলেম হয়। তো অনেকেই বুঝতে পারে না, এগুলো ফেলে দেয়। তো আপনারা ফেলবেন না। তো আমি কানেকশানটা একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, কারণ দেরি হয়ে যাচ্ছে। তো এখানে প্লাস তার দেবেন। তো প্লাস আর মাইনাসটা ঠিকভাবে দিয়ে দেবেন। তো আমরা এবারে টেস্ট করে দেখব লাইটটা জ্বলে কি না। তো দেখুন, আর সার্কিটটা দেখুন একদম নতুন আছে। এই দেখুন আমাদের লাইট জ্বলছে, এই দেখুন একদম পরিষ্কার চলছে, কোনো সমস্যা নেই। দেখুন, তো আপনারা এইরকমই প্রবলেম হলে লাইটটাকে ফেলে না দিয়ে আপনারা এরমভাবে কাজটা করে নিতে পারবেন, একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমি লাইটটাকে লাগিয়ে দিচ্ছি, দিয়ে দেখব আরও চার্জ হয় কি না। তো দেখতে থাকুন। তো আমাদের এইভাবে লাগানো হচ্ছে, আপনারা একটু দেখে লাগাবেন, ভুলভাল হলে বসবে না শর্ট জায়গা। তো দেখুন একদম পরিষ্কার হয়ে গেল। তো আপনারা এরকম ফেস করে কাজ করবেন, কোনো সমস্যা হবে না। আর আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো বিভিন্ন ধরনের ভিডিও আছে, তো আপনারা আশা করছি দেখবেন। তো এবার লাইটটা চার্জ হয় কি না দেখব। তো স্ক্রুগুলো একটু আস্তে টাইট দেবেন, কারণ এটা প্লাস্টিকের, ভেঙে যাওয়ার ভয় আছে। তো চারদিকে 4টে স্ক্রু টাইট দেবেন। তো আমাদের 4টে স্ক্রু টাইট দেওয়া হয়ে গেল। তো দেখুন এবারে দেখুন অরিজিনালের মতন জ্যোতি হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই, একদম নতুন লাইটের মতন হয়ে গেছে। তো আপনারা এইভাবেও কাজ করতে পারেন। তো আমি দেখে নেব চার্জটা হচ্ছে কিনা একেবারে। তো ওই চার্জে দিলে দেখুন এরকমই আলো জ্বলবে, আর চার্জারটা কারেন্টে লাগালে রেড আলো জ্বলবে। তো দেখুন দেখুন একদম রেড আলো জ্বলছে, তার মানে চার্জ কমপ্লিট, কোনো সমস্যা নেই। তো অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অনেক ধন্যবাদ।